বাংলাদেশে প্রায় 40,000 কোটি টাকার তামাক যদি বেচা হয়, সেখানে আমরা জানি বিগত সময়গুলোতে প্রায় 87,000 কোটি টাকার মতো স্বাস্থ্য খাতে ব্যয় হয়। যদি আমরা এই তামাকের ব্যবহারটা যদি কমাতে পারি, তামাক যারা ব্যবহার করে বা যারা ধূমপান করে, যারা সিগারেট খায় বা সিগারেট বিক্রেতা, এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছেন, তাদের থেকে যদি আমরা এই তামাক দ্রব্যটার ব্যবহার, বিক্রি এবং সেই ক্ষেত্রে যদি আমরা এগুলো যদি কমাতে পারি, দেখা গেছে যে তামাকের ব্যবহারও যেমন কমবে, তামাক জাতীয় যেসব সংক্রান্ত যেসব রোগ আছে, যেমন ফুসফুসে ক্যান্সার, গলায় ক্যান্সার, মুখে ক্যান্সার, এই যে এই ধরনের ক্যান্সার জাতীয় যে মেইন উপাদান, সেটা হচ্ছে তামাকের নিকোটিন। তো আমরা যদি এই তামাকের ব্যবহারই যদি কমাতে পারি, এক সময় দেখা গেছে যে আমাদের বাংলাদেশ একটি স্বচ্ছ এবং সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখছি যে প্রতি বছরই বাজেটের তামাকের দাম বা সিগারেটের দাম বহু করে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সেই আন্দাজে ধূমপানের সংখ্যা কিন্তু কমছে না। এই বিষয়ে প্রথম কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজের যে আশেপাশে যে এরিয়াগুলো আছে, বিগত সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তখন হচ্ছে আমাদের কিছু আইন হয়েছিল, সেগুলোর এখনো বাস্তব প্রয়োগ আমরা দেখিনি। যেমন স্কুল কলেজের 100 মিটারের আওতায় কখনোই হচ্ছে সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য বেচা কেনা বন্ধ থাকবে, এই যে এই ধরনের যে আইনগুলো ছিল, সেই আইনগুলোকে এখনো বাস্তবায়ন করা হয়নি। আমাদের মনে হয় যে এগুলো 100 মিটার না, বরঞ্চ হচ্ছে যে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের কাছে এই ধরনের সিগারেট বা যত তামাক জাতীয় দ্রব্য আছে, শুধু সিগারেট না, এখন বর্তমানে অন্য আরেকটি দ্রব্য বেরিয়েছে যেটা সিগারেটের অনুরূপ, আমরা যেটাকে বলি ইলেকট্রিক সিগারেট বা হচ্ছে ভেপ, সেটাও খুব মারাত্মক আকারে হচ্ছে, যেটা হচ্ছে শুধু কেমিক্যাল। আমরা তো সিগারেট হচ্ছে যদি অল্প ক্ষতি হয়, কেমিক্যালে আরো বেশি ক্ষতি। তো এই স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের যদি সেই তামাক থেকে, অর্থাৎ এই সিগারেট, এই ধরনের যদি জিনিস থেকে আমরা দূরে সরাতে পারি, আমার মনে হয় যে নেক্সট আমরা একবারে তো কমাতে পারবো না, আশা রাখছি যে 5-10 বছরের মধ্যে আমাদের ইয়াং জেনারেশন যদি ভালো হয়, তাহলে আমরা মনে করি যে ভবিষ্যতে এই তামাকের ব্যবহার কমে যাবে। পাশাপাশি এই যে আমরা দেখছি যে এখানে ছোট ছোট বাচ্চারা এসেছে এই আজকের এই র্যালিতে, এতে কি আপনি মনে করেন যে তাদের সিগারেটের সাথে, ধূমপানের সাথে, তামাকের সাথে পরিচিত করে দেওয়া হচ্ছে না, যেটা তারা আরো 18 বছর হওয়ার পরে হওয়ার কথা? না, এটা আসলে সেভাবে পরিচিতি না। দেখেন, পরিচিতি দুই ধরনের আছে, একটা ভালোর দিকে, একটা খারাপের দিকে, আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা ওদেরকে শেখাচ্ছি, ওরা আবার ওদের যে আশেপাশে যারা বন্ধু বান্ধব থাকবে, সহপাঠী থাকবে, তারা তাদেরকে শেখাবে যে এটা আসলে কত ভয়ঙ্কর বা কতটা দূষিত একটা জিনিস, যেটা সমাজকে আস্তে আস্তে নিঃশেষ করে দিচ্ছে। ওরা যখন এটা সম্পর্কে জানবে, তখন ওরা এই দিকে কখনোই পা বাড়াবে না। আমি যখন একটা জিনিসের খারাপ সম্পর্কে জানবো, তখন আমি সেই জিনিসের দিকে আগাতে যাব না। অবশ্যই এটাও ছোট বাচ্চাদেরও আমরা সেটাই শিক্ষা দিচ্ছি। সবসময় যে শিক্ষাটা খারাপের দিকে হবে তেমনটা না। কিন্তু আমরা তো জানি যে এই যে বয়সটা, এই বয়সে মূলত যেটাকে নিষিদ্ধ করা হয়, যেটা সমাজে বারণ নিষেধ থাকে, সেটার প্রতি আকর্ষণ বেশি হয়। সেই হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখতে হবে? না, এটা হচ্ছে আপনারা যেভাবে ধরছেন সেভাবে না। আমাদের এই বাচ্চারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত হচ্ছে সৃজনশীল শক্তির, মানে সৃজনশীল মেধা শক্তি দ্বারা হচ্ছে তৈরি। এরা হচ্ছে মূলত আগে জানছে এটা কি হচ্ছে, কি না হচ্ছে, সবকিছু জানার পরেই তারা হচ্ছে এই বিষয়ে প্রচারণায় তারা এসেছে। এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা, যে তারা আগে নিজেরা জানবে, নিজেরা ট্রেন আপ হবে, দেন আশেপাশের সবাইকে ট্রেন আপ করবে। এটাই আমাদের ইচ্ছা।